দিয়ে দিব। যদি তোমরা আমার নাশুকরি করো তবে মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, my punishment is the most harsh punishment in this world and the next. আল্লাহ বলছে আমার শাস্তি বড় কঠিন শাস্তি, আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। আমি আল্লাহ কাউরে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমাদের দেশে অনেক লোক এখন খুব বাড়াবাড়ি করতেছে, সময় থাকতে শুধরে যান। যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারা একটাও ক্ষমতার মসনদে টিকতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাই? এক টাকলা বলেছিল ইসলাম নাকি রাখবে না, ওরে আল্লাহ 14 গুচ্ছ নির্বংশ করে দিয়েছে। এক নর্তকী সারা জীবন নর্তকীগিরি করে সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। আমাদের কথা একটা, তুমি আলেমদেরকে অসম্মান করবা, আল্লাহ তোমাকে ইজ্জত ছাড়া করে ছাড়াবে, ঠিক কিনা বলো যুবক ভাই? তোমার কিচ্ছু জীবনে টিকবে না। এই জন্য যুবক ভাইয়ারা যে অবস্থায় আছেন, বি গ্রেটফুল ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন। যা আছে জীবনে তাতেই আমরা খুশি, বাট হ্যাঁ, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অনেক যুবকের জীবন দেখবেন শুরুই হয় ফজরের নামাজ ছাড়া। ঘুম থেকে ওঠে 12টার সময়, প্রথমে উঠেই মেসেজ সিন করে গার্লফ্রেন্ডদের, প্রথমেই বলে যে জান গুড মর্নিং। ওদিকে এশারের নামাজ পড়ে নাই, এদিকে ফজরের নামাজ পড়ে নাই। আর আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগে এই জন্য, যেই মেয়েটার জন্য তুমি আজকে নামাজ বাদ দিয়ে সময় নষ্ট করছো, জীবন নষ্ট করছো, মাথায় রাখবা আজকালকার মেয়েরা যেমন ভদ্র তেমন চালাকও বটে। তুমি তোমার ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করবা, টাঙ্কি মারবা, আর মেয়েরা তোমাকে খুব নমনীয় করে বিয়ে করবে, এটা কিন্তু হবে না। দেখবা মেয়ে কিন্তু বিয়ের সময় যার টাকা আছে তাকেই কিন্তু মেয়েটা বিয়ে করবে, তোমাকে কিন্তু বিয়ে করবে না। এই জন্য আমি বারবার বলি, ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজের জীবনকে সুন্দর করো যুবক ভাইয়ারা। আর মাথায় রাখবা একটা কথা আমি প্রায় বলি, ওয়াক্ত হামেশা এক নেহি হোতা, ওয়াক্ত কবি বদলতা হয়, কবি আচ্ছা ভি হোতা হয়, কবি বুরা ভি হোতা হয়। সময় সব সময় একরকম থাকে না। একটা কথা মনে পড়ে গেছে, বলবো সবাইকে? আপনাদের জেলার নাম কি? পাবনা, পাবনার সাথিয়া। আমি আমার জীবনের একটা ছোট্ট কথা আপনারা শুনলে অনেক খুশি হবেন। আমার জীবনের প্রথম প্রোগ্রাম আমি যখন দাওয়াত পাই, মানে একজন অ্যাজ আ লেকচারার দাওয়াত পাই, এটার প্রথম প্রোগ্রাম ছিল পাবনাতে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে পাবনার থেকে। ইট হ্যাজ বিন 3 years, 3 বছর আগের কথা। একটু কথা বলি, আমার আগে সুবহানাল্লাহ না পড়ে কথাগুলো বুঝবেন। আমি 3 বছর আগে পাবনাতে এসেছিলাম। আমি বোঝাই যে সময় কখন ভালো হয়, সময় কখন খারাপ হয়। তো আমি ছিলাম সেই মাহফিলের 3য় বক্তা। কয় নাম্বার বক্তা? 3rd লেকচারার। আমার এখনো খুব ভালো করে মনে আছে, আমার একজন সম্পর্কে খালু হয়, তিনি কোনো মতে লাইন কানেকশন করে বলেছে আমার একজন এরকম আছে পরিচিত, ছেলেটা খুব ভালো, কথাবার্তা বলতে পারে, মাঝে মাঝে ইংরেজিও বলতে পারে, ওকে দাওয়াত দেন আপনারা। তো কমিটি বলছে না না, এই দাওয়াত দরকার নাই, ফেমাস না, কোনো ভিউ নাই, এই নাই সেই নাই। পরে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি ছিলাম 3য় বক্তা। তা আমাকে কেন নিয়ে আসছে এই নিয়ে প্রধান বক্তা খুব রাগ, এই কই থেকে এই বক্তা নিয়ে আসছে, 2য় বক্তা নিয়ে আসবে ভালো কথা, 3য় বক্তা কেন নিয়ে আসছে, খুব রাগ আমার উপরে তারা। The time has totally changed now. সময় এখন পরিবর্তন হয়েছে। এখন আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম সময় দান করেছে, ঠিক কিনা বলেন? সময় সবসময় একরকম থাকে না যুবক ভাইয়ারা। আজকে যে জিরো, কালকে সে হিরো হতে পারে। বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। তোমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে, আর ট্রাই করতে থাকতে হবে। জব হচ্ছে না, ট্রাই করতে থাকো। বিজনেস সফল হচ্ছে না, কিপ ট্রাইং, করতে থাকো। মাথায় রাখবা, যে করতে থাকে, ট্রাই করতেই থাকে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে একদিন পায়, ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবকদের জন্য একটা কথা, ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये ऑप्शन ही ऑप्शन नहीं है, और भी ऑप्शन बाकी है। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক কিনা বলো?
আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। 1 নাম্বার, শুকরগুজার হও, নিজের জীবনকে সুন্দর করো। 2 নাম্বার, আমার যুবকদের জন্য একটা মেসেজ, আমার চেহারার দিকে তাকান। আরে ভাই, যতটুকু দেখা যায় আমার এই যে মুখে, এইটা কি? ওই 3 জন কয়ে যায়, এই ছেলে বলে কুড়ি যাচ্ছে রে, এরা কুড়ি যাচ্ছে, এরা বসে পড়েন, বসে পড়েন। না না, শয়তান না, এরাও ভালো। এরা হয়তো ওয়াশরুমে যাচ্ছে, 1-2 জন থাকতে পারে, বাট আমার বিশ্বাস যারা এখন আছেন দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তোমাদের জন্য 2 নাম্বার মেসেজ, আজ থেকে তোমরা দাড়িটা রেখে দাও। হাত কোথায়? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাটপারি করবেন না আমার সাথে, মেহরবানি করে দাড়ি রেখে দেন। আমি জানি অনেক মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, এটা আমি জানি। যারা দাড়িওয়ালা পছন্দ করে না, মেয়েরা যেহেতু আমাকে শুনছে, আই এম সো সরি টু সে লাইক দিস, আই এম সো সরি, বাট আপনার রুচিতে সমস্যা আছে, আই এম সো সরি। আর যদি কোনো মেয়ে, কমিটি হাসতেছে কেন? আপনারা হাসবেন না, আমার কথাকে বুঝবেন। যেই মেয়েদের রুচিতে সমস্যা, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বি কাইন্ড উইথ দেম, একদম বিনয়ের সঙ্গে, দয়ার সঙ্গে। বোন, দাড়িওয়ালা পছন্দ না তো থামেন, বিটিএস নিয়ে আসছি, ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য। কারণ বিটিএস এখন হিজড়া না পুরুষ, ওইটা আমি আর কইলাম না ভাই। একমাত্র বিটিএস ভক্ত মেয়েরা দাড়িকে পছন্দ করে না, ঠিক কিনা বলো যুবক ভাই? একজন প্রকৃতপক্ষের মুসলিম ঘরের মেয়ে কখনো দাড়িওয়ালা যুবককে রিজেক্ট করতে পারে না, ঠিক কিনা? আজ থেকে দাড়ি রেখে দাও, দেখবা যে দিনদার মেয়ে সেই তোমার কাছে আসবে। আর মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে টাকা দেখে বিয়ে করবে, সে তোমারে বিয়ে করে না, সে তোমার টাকাকে বিয়ে করেছে। আর যে তোমাকে তোমার নবীর আদর্শ দেখে বিয়ে করবে, সে তোমার আদর্শকে নয়, সে তোমাকে বিয়ে করেছে, ঠিক কিনা বলো যুবক ভাই? আমার কথা হচ্ছে, যেই মেয়ে যুবককে নবীর সুন্নত দেখে বিয়ে করবে, সেই মেয়ে তো খাদিজার মতো মেয়ে হওয়ার একটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে একটা ওয়াদা করে নেই, তারপর তাফসিরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে ওয়াদাটা একটু মন খুলে, এই যে বুকে হাত রাখেন, বুকে হাত রাখেন। আছে বুকে হাত করে আপনাদের হাত রাখেন, বলেন এবার সবাই, আমি যা বলে আওয়াজ করবেন না, আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, আপনার আওয়াজ এরকম হইতে পারে না। লেটস ট্রাই अगेन। সবাই বলেন হুজুর। আমরা এক বাক্যে ওয়াদা করছি, এই পাবনার জমিনে আমরা প্রত্যেকটা যুবক আজ থেকে কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাবো না। আজ থেকে আমরা আমাদের দাড়ি, বাম হাত বলেন, আমাদের দাড়ি রেখে দিব। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর পেশ করব, এই কিতাবটার নাম কি? সবাই বলেন, জোরে বলেন, এক বাক্যে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি তাদের জন্য বইটাকে আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ গাইডলাইন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। পড়ার সময় আপনারা এবার একটা প্রশ্ন করছি, বুঝে শুনে জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? শুনি নাই, বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আমি আল্লাহ তাআলা নিজেই খুলে দিব। সুবহানাল্লাহ। পড়বেন না সবাই? তবে হ্যাঁ,
আজকে অনেকে কোরআন পড়ে, কোরআন মেনে, কোরআন বুঝে কথা বলে জেলখানাতে জেল খাটছে। আজকে অনেকে কোরআনের হক কথা বলে জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা বলে? আর যারা সুদখোর তারা মসজিদের সভাপতি হচ্ছে, মাদ্রাসার সভাপতি হচ্ছে। এখন প্রশ্ন, হুজুর এই যে আপনি বললেন কোরআনটা মানলে ভাগ্যের চাকা খুলে যায়, এখানে তো ভাগ্যের চাকা বন্ধ হয়ে গেল। কথা তো মিললো না। কথা মিলেছে ভাই, কথা কিন্তু মিলেছে, বাট বুঝতে হবে এই দুনিয়ায় কিন্তু আসল ভাগ্যের জায়গা নয়। যেই কবরস্থানের উদ্যোগে আমাদের প্রোগ্রামটা আয়োজিত, একদিন সবাইকে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, ঠিক কিনা বলেন যুবক ভাই? তখন বোঝা যাবে যে কার কপাল খুলেছে, কার কপাল খুলে নাই। ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমার কথা বুঝতে কোনো সমস্যা? একটা প্রশ্ন করি, কথা কি বোঝা যায়? যায় 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 এক জায়গাতে ছাগল আছে, আর এক জায়গাতে, এই কথা বলবেন না যুবক ভাইরা, প্লিজ মেহেরবানি করে একটা কথাও বলবেন না, আমি বললে উত্তর দিয়ে শেষ। একটা ছাগল আছে, ডান পাশে একটা গাধা আছে। তো গাধা আর ছাগলের কথোপকথন চলছে। ছাগল বলছে, মানে গাধা আর ছাগলের কথা চলছে। ছাগল বলছে, এই গাধা, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধার এমনিতে মন খারাপ যে আমি একটা গাধা, তুই আবার আমার গালি দিলি শালা গাধা বলে। আচ্ছা কেন গালি দিলি বল আমাকে? বলছে, তুই দেখিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, ঘাস দেয়, কত খাবার আমার, আর তোরে উঠতে বসতে কিল মারে আর থাপ্পড় মারে। তো গাধা বলছে, রাইট, ইউ আর রাইট, কথা ঠিকই আছে, তোরে মালিক খুব ভালোবাসে। আচ্ছা ছাগল, একটা কথা বলতো, তোরে মালিক কবে থেকে ভালোবাসে? বলছে, বেশি নাই তো 4-5 দিন হবে। বলছে, তোরে যে মালিক ভালোবাসে একটা স্বার্থ আছে, একটু উপরের দিকে তাকায় দেখ, সামনে কুরবানির চাঁদ উঠছে, তোরে তো সামনে দিবে। হ্যাঁ, তো তোরে জনমের মতো খাওয়াচ্ছে, খাইয়া মত, তোরে খাওয়াচ্ছে, একটু মোটা হ, গোস্ত বাড়ো, জায়গা মতো কাট করে ফেলবে। তো আজকে যারা করে বিরুদ্ধ অবস্থান নিয়ে খুব ক্ষমতা দেখাচ্ছেন, খুব শক্তি, খুব বাহাদুরি, মাথায় রাখবেন আপনি ছাগলের মতো অবস্থানে আছেন। একদিন মুমিনের দিন আসবে, তার বিজয় কখনো কেউ আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য আমরা কোরআন মেনেছি, আজীবন মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন আমরা 3টা তাকবীর দিয়ে নির্ধারিত যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব। তাকবীর দেওয়ার জন্য গলাটা, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। সবাই একটা কাশি দেন, মাশাআল্লাহ। অনেকে দেন নাই মনে, একটু আরেকবার নরমালি দেন একটা কাশি। আমি 3টা তাকবীর দিব, আপনারা আমাকে তাকবীর দিয়ে সহযোগিতা করবেন, তারপরে তাফসীর শুরু হবে। লিল্লাহি তাকবীর। না, হয় নাই, এই স্টেজ ভেঙে যাবে। আবার ট্রাই করছি। লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে একটা দেন, লিল্লাহি তাকবীর। এবারও হাত তুলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, আমিন। আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই একটু কোরআন শরীফ রাখলাম, কোরআন মাজিদ রাখলাম। আই এম সো সরি ফর দ্যাট। আমি একটু দেখি যে আমি টাকা পয়সা নিয়ে আসি না, একটু মেহেরবানি করে আমি একজনকে বলবো আমার গাড়ির পেছনের সিটে মানি ব্যাগটা আছে, একটু আলিম বা কেউ নিয়ে আসলে ভালো হয়। যেই যুবক আমার তাফসীরটা মুখস্থ শোনাতে পারবে আজকের এই মাহফিলে, তাকে আমি, ज़्यादा पैसे तो है नहीं मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है, আছে কিছুটা, আমি চেষ্টা করব পুরস্কার দিয়ে যাওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে অনেকগুলো ক্যামেরা মিডিয়াম্যান ভাইরা আছেন, তারা আপনাকে রেকর্ড করবে। অতএব ওয়াজটা খালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, না 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 না, কথা কি শুনছেন, কি বুঝতেছেন, একটু বুঝে শুনে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম একসঙ্গে বলেন, নাম কি? শুনতে পাইনি, আরো জোরে, কি নাম? আলে ইমরান। আজকে আমরা সূরা আলে ইমরানের যে আয়াত থেকে তাফসীর শুনবো, আয়াত হচ্ছে 102 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? 102। এটা হচ্ছে 4 নম্বর পারার
2 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাআলা বলছেন, আমি নগণ্য অধম গোলাম। আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলা শুরু করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Don't die except as a Muslim. 2টা মেসেজ আল্লাহ এই আয়াতে দিয়েছেন। এক, ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার মেসেজ, যেহেতু একদিন মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody in this world has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, আল্লাহ বলছেন ডোন্ট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে এবার আমাকে হাত তুলে বলেন, কয়টা মেসেজ? জোরে বলেন, কয়টা মেসেজ? 2টা। কেন বলছি? এর কারণ মুখস্থ করলে পুরস্কার পাওয়াটা সুবিধা হবে। ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে হচ্ছে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এই তাকওয়ার হাদিস থেকে 2টি সংজ্ঞা পেশ করতে চাই, 2টা ডেফিনেশন দিতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? হোয়াট ইজ কল্ড তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন। বলছে, হে উবাই ইবনে কাব, কুল মা তারিফুত তাকওয়া, আমাকে বলেন যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া ডেফিনেশন কি, সংজ্ঞা কি? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, এই মেজাজটা গরম করো না কিন্তু ভাই, মেজাজটা গরম করবা না। বারবার বলছি ইশারায় কাজ করো। কোরআন থেকে তাফসীর পেশ করছি, বারবার এখান থেকে ডিস্টার্ব, কেউ আওয়াজ করবেন না। তাকবীর দেন, শয়তান ঢুকে গেছে, বুঝে গেছি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটা, সাপ বিচ্ছু, জঙ্গল? বলছে, হ্যাঁ হেঁটেছি। বলছে, কেমনে হেঁটেছো আমাকে বলো, একটু ব্যাখ্যা দাও। বলছে, আমি যেই জুতাটা পরেছিলাম, জুতা ছিল বুটের জুতা, শক্ত জুতা। কেন? বলছে, জুতা যদি নরম হয়ে যায়, কাঁটা ঢুকার একটা আশঙ্কা পায়। বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়েরা আছে না নাই? আশঙ্কা আছে, জুতাতে আপনার পায়ে কাঁটা ঢুকতে পারে। বলছে, তাই? তোমার হাতে কি ছিল বলো? বলছে, হাতে একটা লাঠি ছিল। কেন? যদি কোনো সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে আসে, আমি লাঠি দিয়ে প্রতিহত করব। সাপের অ্যাটাক থেকে বাঁচার জন্য হাতে আমার লাঠি ছিল। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক বলছে, মানে এইটা তাকওয়া কেমনে সম্ভব? কোথায় জঙ্গলের লাঠি আর জুতা, আর কোথায় তাকওয়া? ম্যান, আমাকে ব্যাখ্যা দেন। বলছে, ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, এই দুনিয়া এমন একটা জায়গা, একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। আজকাল আমাদের এই বাংলার মাটিতে একটা চাকরি নিতে গেলে লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা আমার? চাকরি নিতে গেলে বুঝবেন, সরকারি চাকরি যদি হয় আর তো কোনো কথাই নাই। খালি 10 লাখ টাকা বের করো, ঘুষ ছাড়া কোনো চাকরি খুঁজে পাওয়া যাবে না। তবে আমাদের কথা একটা, পাবনার সাথিয়াতে একটা কথা স্পষ্ট বলতে চাই, ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, বাদাম বিক্রি করে খাবো, ঘুষের টাকাতে চাকরি আমরা নিতে পারবো না, ঠিক কিনা বল? এটাকেই তাকওয়া বলে। হারাম থেকে বাঁচো, হালালকে অ্যাকসেপ্ট করো। দুনিয়াতে অনেক কাজ আছে যেখানে দেখবেন হালাল এবং হারাম সংমিশ্রণ আছে। আচ্ছা বলেন তো, বিয়েটা হালাল না হারাম? একটু বলেন না সবাই, হালাল না হারাম? আজকালকার বিয়ে এমন একটা ফিতনার জায়গা হয়ে গিয়েছে, বিয়ের বাড়িতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আর আমারও কথা একটা, যত বাসায় আমি দেখেছি সমস্ত হারাম কাজ দিয়ে তারা পবিত্র কাজ শুরু করে, বিয়ে বেশি দিন টিকে না, ঠিক না বলো যুবক? হালালকে হারামের সঙ্গে মেশানো যাবে না, যে মিশাবে সে মুত্তাকি হতে পারবে না। অতএব যদি আমরা মুত্তাকি হতে চাই,
হালালকে মেনটেন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?